ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই। আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 5 রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তবে প্রত্যেকের না। কাদের না জানেন? তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ নেই, এবং যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ এই কলিযুগে রাহু গ্রহই এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেট আমাদের জীবনে আকস্মিক অর্থ দিয়ে থাকে। আমি বারবার বা বারংবার আপনাদেরকে বলি, আপনারা যারা টিকিট কাটছেন তারা কিন্তু বুঝে সুঝে কাটবেন। কারণ আপনি তো জানেন না যে আপনার প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে। আপনি তো জানেন না যে আপনার টার্গেট নাম্বার কি, কোন দিনটা আপনার জন্য শুভ। জানেন না, কিন্তু টিকিট কেটে যাচ্ছেন একটাই আশায়, যদি লেগে যায়। দেখুন, এই পৃথিবীতে কিছু নেগেটিভ এবং পজিটিভ ঊর্জা রয়েছে, এবং পাশাপাশি কিছু সময়ও রয়েছে। সব সময় সব কাজ কিন্তু ভালো হয় না। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি পড়াশোনা করেন, সেই পড়াটা যতটা মনে থাকবে, সেই পড়াটা যদি দুপুর 12টার সময় করেন, সেটা কিন্তু সেরকম মনে থাকবে না। পড়ছেন কিন্তু সেদিনই। তো এই হচ্ছে বিষয়, টাইমিং এর ব্যাপারটা কিন্তু রয়েছে। তো যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন, তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তবে খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। কারণ আমি কিছুদিন আগে অফার দিয়েছিলাম, পুজো স্পেশাল অফার। সেই অফারে আমি অলরেডি বলেছি, এবং সেই অফার কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তাও আমাকে অনেকেই কিন্তু মেসেজ করেই যাচ্ছেন যে স্যার আমাকে একটু বলে দিন। তো ওরকম তো অনেক মেসেজ আমার পড়ে থেকে গেছে, সব মেসেজে আমি রিপ্লাই করতে পারিনি। তো ব্যাপার হচ্ছে, পুজো স্পেশাল যে অফারটা দিয়েছিলাম, সে অফার তো শেষ হয়ে গেছে। এবং পাশাপাশি আরেকটি দ্বিতীয় একটি অফার দিয়েছিলাম, সেটা হচ্ছে রাহু কবচ বলুন, শনি রক্ষা কবচ বলুন, মনস্কামনা কবচ বলুন, যাই নেবেন সাথে লক্ষ্মী কুবের যন্ত্র ফ্রি পাবেন। সেই অফারটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আর বর্তমানে কোনো অফার নেই। আপনারা যারা জন্মছক বিচার করবো ভাবছেন, তারা আগে দেখিয়ে নিন। বাস্তুর প্রতিকার করবো ভাবছেন, দেখিয়ে নিন। কারণ এরকম আমি দেখেছি, অনেকেই ভাড়া বাড়ি থেকে নতুন ফ্ল্যাট বাড়ি কিনলেন, কষ্ট করে কিনলেন, এবং সেখানে শিফট হওয়ার কমপক্ষে 1 থেকে 1.5 বছরের মধ্যেই বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ চাকরি চলে গেল, হঠাৎ করে সাডেন শরীর খারাপ হয়ে গেল, সাডেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই জায়গাগুলো কিন্তু হয়, বাস্তু দোষের কারণে হয়। তো যারা বিভিন্ন রকম ফিল করছেন, যে কোনো ধরনের সমস্যা নিয়ে বসে থাকবেন না। আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। তবে খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার, এবং আগামীকাল কিন্তু চন্দ্রগ্রহণ। আমি চন্দ্রগ্রহণের বিষয়ে একটু ছোট্ট করে বলি। আগামীকাল রাত্রিবেলা যে চন্দ্রগ্রহণ লাগছে, তো আগামীকাল কিন্তু আপনারা খাওয়া দাওয়াটা কিন্তু 9টার আগেই কিন্তু সেরে নেবেন। রাত্রি 9টার আগেই কিন্তু সেরে নেবেন। আর আগামীকাল নিরামিষ আহারটা বেশি খাওয়ার চেষ্টা করবেন, আমি এটাই বলবো। আর আপনারা যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, তারা অবশ্যই ঘরের মধ্যে থাকবেন। খাওয়া দাওয়ার মধ্যে মানে সেই টাইমিংয়ের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া যাবে না। এবং নাভিতে একটুখানি তুলসী পাতা এবং গঙ্গা জল দিয়ে রাখবেন। তো
তো তাতে কিন্তু অনেকটাই উপকার পাবেন। এবং ওং নমঃ শিবায়, হ্যাঁ ওং নমঃ শিবায় এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে। এছাড়াও গায়ত্রী মন্ত্রও কিন্তু আপনারা জপ করতে পারেন। আগামীকাল কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, হ্যাঁ বছরের শেষ চন্দ্রগ্রহণ, তাই আপনাদেরকে এই সমস্ত বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। এবং পরের দিন মানে 8 তারিখে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপর যে কোনো কাজ করবেন, সেটা রান্না করুন বা কাজে যান, যা করবেন আগে স্নান করবেন এবং অবশ্যই কিছু দান ধ্যান করবেন, এটাই বলবো। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই 7ই সেপ্টেম্বর সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল ভোর 5:21 সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:48। আগামীকাল তিথি থাকছে পূর্ণিমা এবং তারপর প্রতিপদ, শুক্লপক্ষ থাকছে, সুকর্মা যোগ থাকছে এবং ধৃতি যোগ থাকছে, নক্ষত্র থাকছে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে বিকেলবেলা বিকেল 4:14 থেকে 5:48 পর্যন্ত। বিকেল 4:14 থেকে 5:48 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো। আসুন এবার আমি আপনাদেরকে একে একে 5টি রাশির নাম বলে দিই, তাদের টার্গেট নাম্বার বলে দিই এবং শুভ সময়টি বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:20 থেকে দুপুর 1:54 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6:12 থেকে দুপুর 3:05 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:15 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9 এবং 8। এবার যে শেষ রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই সেপ্টেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 6। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।